আমাদের 7.1 যেহেতু শেষ, 7.1 উপর থেকে তোমাদের হোমওয়ার্ক ছিল এবং তোমরা বেসিক্যালি একটু উপর থেকে প্রবলেম গুলো দেখাচ্ছ আমাকে। সো প্রবলেম ছাড়াও কিছু জিনিস আমি করাই দিছিলাম না, আর কিছু জিনিস মানে করানো ছিল। তো বেসিক্যালি যেগুলো করাই দিনি সেগুলো দিয়ে আটকেছি। তো হ্যাঁ, মানে আনন্যাচারাল কিছু না, যদিও আমার এক্সপেকটেশন ছিল ওটা পারবা। যেমন ধরো এই ম্যাথটা 13 দুই 2 নাম্বার। দেখো আমি কোশ্চেনটা বলছি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস 5/2। ভাইয়া আমরা সূত্র জানি কি? সূত্র জানি হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান 5/2। আর এখান থেকে আমরা কি বলতে পারি সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস কজ ইনভার্স এক্স। এখানে আমি যদি ত্রিভুজে নিয়ে আসি, ত্রিভুজ থেকে কি কজ ইনভার্স এক্স এর কথা যদি নিয়ে আসতে চাও, এক্স 1/√1 - x², এটাকে লেখা যায় আবার সাইন ইনভার্স √1 - x²। বলো। তাহলে আমি এখান থেকে এই লাইনটা লিখতে পারি সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স √1 - x²। উভয় পক্ষকে সাইন ফাংশন মধ্যে ইনপুট দাও, y ইকুয়ালস √1 - x²। সো x² প্লাস y² ইকুয়ালস 1। বলো, কঠিন লাগতেছে? না, তাহলে তুমি কোথায় পাস খেয়েছিলা? তুই কি ফর্মুলা ফেলছিলা? হ্যাঁ বোকা মেয়ে, ফর্মুলা ফেললে তুমি ভাই এই পিটাবো কিন্তু। ফর্মুলা ফেললেও মিলবে, মানে মিলবে ঠিকই, মানে একটু ঘুরে পেঁচায় মিলবে আর কি, মিলবে। ত্রিকোণমিতি সুবিধাই জানায়। আর ত্রিকোণমিতি জিনিসটা কত আমাকে একটা স্পেসিফিক ফাংশন দিচ্ছে, তাই না? সো তুমি যতই ফর্মুলা ফেলো অবশ্যই মিলবে, হয় আজকে না হয় কালকে। এই যে এই ম্যাথটা আসছিল আমাদের বেলায়, তোমাদের বই দেখো তো, এইটা না কদিন ব্যাস এর ক্ষেত্রে এইচএসসি। আচ্ছা জাস্ট সেকেন্ড, কিছু নেই, তুমি হচ্ছে এই যে এই ম্যাথটা করো তো এখন এই সেম সিমিলার ওয়েতে সেক ইনভার্স এক্স ইকুয়ালস কোসেক ইনভার্স ওয়াই। কি করা যায় তাহলে বলো? 3 নাম্বার ম্যাথ। আদিবা শুনতে পাচ্ছ আমাকে? তো বলো এটা কি করা যেতে পারে? এটা ক্ষেত্রে প্রুফ করতে বলছে হচ্ছে আমার 1/x² প্লাস 1/y² ইকুয়ালস 1। দূরদৃষ্টি সম্পন্ন যে কেউ বুঝতে পারবে এখানে কি ঘটতেছে, দেখে আন্দাজ করতে পারো না। না পারলে সমস্যা নেই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এনি আইডিয়া? আচ্ছা ভাইয়া, চিন্তা করে দেখো তো, এখানে সেকেন্ড ভার্স এক্স কি লেখা যায় কজ ইনভার্স 1/x, কোসেক ইনভার্স কি লেখা যায় সাইন ইনভার্স 1/y। এবার কি জাস্ট আগের ম্যাথটাই না ভেবে দেখো। তাহলে এরপরে ম্যাথটা যেটা সেটা হচ্ছে এই সিমিলার ম্যাথ। এবার বলছে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়ালস π/2, জাস্ট সেম ম্যাথ। এবার এটার জন্য কি আসবে? আমরা সূত্র দিয়ে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান π/2, সরি কজ ইনভার্স এক্স। তাহলে এখান থেকে তখন আবার ম্যাচ করবে এই যে এটা। তো সেই ম্যাচ অনুযায়ী, এটা না ওইটা যেটা একটা ম্যাচ করবে, সেই ম্যাচ অনুযায়ী কাজ করে দিবা। বুঝতে পারছি? শেষ করে ফেলো এটা করতেছে বারবার, বাংলা বরাবর। আচ্ছা তো এই ম্যাচ গুলো এখন এখন পড়বো নাকি? ওকে, তো হ্যাঁ এটা গেল। সো এরপরে ম্যাথ কোনটা ছিল? এরপরে ম্যাথ ছিল আমাদের হচ্ছে ভাইয়া 15-র 1 2 3, সরি 2 3 4। তুমি এক পারছো? হ্যাঁ এক পারবা, এক কাম করতেছো না। 15 থেকে শুরু করি তাহলে, চলো। উর্জশী, তুমি এই প্রবলেম গুলো আটকাইছো? এই যে 15-2 থেকে 4 এর মধ্যে ম্যাথ গুলো পারছো সবগুলা? ওকে, সো 15-2 নাম্বার ম্যাথটা কোশ্চেনটা বলছে আমাকে সাইন পাই কস থিটা ইকুয়ালস কজ পাই সাইন থিটা যদি হয় তবে দেখাও যে থিটা ইকুয়ালস প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। আবার এই জিনিসটাই আবার প্রশ্ন আসবে π/4 প্লাস কজ ইনভার্স 1/2√2। দুইটা কোশ্চেন, এই সেম জায়গা থেকে দুইটা কোশ্চেন। এবং মজার বিষয় হচ্ছে এই সেম কোশ্চেন থেকেই তোমাদের ওই কি বলে 15-3 নাম্বার ম্যাথটাতে এই কোশ্চেনটাই করছে,
ওইখানে অ্যান্সার করতে বলছে প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস 10 ইনভার্স √7। তো মজা হইতেছে √7 যে পার্টটা আসছে ওইটা সরাসরি এই যে এইখান থেকে আসছে, চিন্তা করে দেখো কত ইনভার্স এর ক্ষেত্রে ওইটা এখানে 10 ইনভার্স √7 চলে আসবে। তো যাই হোক না কেন, আমরা একদিক থেকে শুরু করি, তারপর আমরা সামনে সামনে আস্তে আস্তে আগাবো না হয়, এত চিন্তা করার কিছু নাই। তো প্রথম ম্যাথটাতে যদি আমি আসতে চাই, প্রথমটাতে হ্যাঁ একটু চিন্তা করে দেখো তো, এক পাশে সাইন আরেক পাশে কস থাকলে তুমি কি আগাইতে পারতেছো ম্যাথটা নিয়ে? ভেবে দেখো, এক পাশে সাইন আরেক পাশে কস, তুমি কি ম্যাথ নিয়ে আগাইতে পারতেছো? পারতেছো না। না। তাহলে কি করতে হবে? দুই পাশে সাইন নিয়ে আসতে হবে। চলো তাহলে সাইন। তো এখন আমরা সাইন কিভাবে আনতে পারি? আচ্ছা তোমাদের এটা মনে আছে কিনা, সাইন কজ এদের ট্রানজিশন বা ট্রান্সফরমেশন যেটাই বলো না কেন, এটা যেন কিভাবে ঘটাইতে হয়? কারো মনে আছে? π/2 এর সাথে। আমি তোমাদের সেই ট্রিগোনোমেট্রি যখন শিখেছিলাম তখনই বলছিলাম ভাইয়া, আমরা যখন এক্স অ্যাক্সিসে থাকবো তখন আমাদের কোনো চেঞ্জ ঘটে না, কিন্তু যখন আমরা ওয়াই অ্যাক্সিসে যাবো, ওয়াই অ্যাক্সিসে গেলে সাইন হয়ে যায়, কজ কজ হয়ে যায়, সাইন সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়, তাই না? তো এখানে ওই বিষয়টা আমি ঘটাবো। তাহলে চলো লাইনটা শুরু করি। সাইন ঠিক আছে। এখন দেখো ভাইয়া, আমি যদি এই জায়গায় এটা রাখলাম, আমি কি চাইতেছি? আমি কসকে সাইন বানাবো নাকি সাইনকে কস বানাবো? তুমি দুইটাই করতে পারো, তুমি দুইটাই করতে পারো। এখন আমরা কোনটা করবো সেটা ডিপেন্ড করবে কোথায় জানো? ডিপেন্ড করবে এই যে এইখানকার উপরে। দেখো এইখানে তোমার একটা প্লাস মাইনাস দিয়ে দিছে, তুমি যদি এইখান থেকে চেঞ্জটা করতে চাও, সাইন π/2 মানে সাইন না সরি কজ π/2 প্লাস পাই কস থিটা যদি দেখো, তোমার কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে গেছে, জাস্ট এখানে একটা মাইনাস দিতে হবে। তো মজাটা হচ্ছে এখানে দিলে তোমার প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার পড়ে না। কারণ কি হয় দেখো ভাইয়া, কারণ কস কিন্তু সেকেন্ড কোয়ার্ডিনেটে নেগেটিভ, ফার্স্ট কোয়ার্ডিনেট কি নেগেটিভ? না। এই জন্য আমার এখানে দিলে অবশ্যই মানে শিওর মাইনাস অথবা শিওর প্লাস, মানে শিওর মাইনাস আসে মেইনলি, এই কারণে এখানে প্লাস মাইনাস দেওয়া যায় না। কিন্তু যদি তুমি এটাকে চেঞ্জ করো, কসকে যখন সাইন বানাও, এইবার দেখো তোমার কিন্তু প্লাস মাইনাস দুইটাই আসবে, কারণ ও দুই পাশে সাইন পজিটিভ থাকে। কি বুঝলাম? হুম। তো এই কাজটাই আমরা এখন করবো, করে ফেলি চলো, দেরি করে কি আছে আর। আবার বললাম কিন্তু ভাই, আমি কেন প্লাস মাইনাস এর কথায় আসবো, কারণ ওই যে আমার মানে ম্যাথের মধ্যে প্লাস মাইনাসটা চাইছে, দেখো তিনটাতেই চাইছে, এই কারণে প্লাস মাইনাসে গেছে। আদারওয়াইজ আমি প্লাস মাইনাস চাইতাম না, আমি সরাসরি যেতাম। ঠিক আছে, তো এখান থেকে সাইন উভয় পক্ষের মধ্যে উভয় পক্ষকে সাইন ইনভার্স ফাংশন ইনপুট দিব আর কি। তো ফাইনাল যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাই কস থিটা ইকুয়ালস π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। আমরা জানি এখান থেকে পাই পাই কাটা চলে যাবে, তাহলে কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়ালস হাফ। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা একটু বলি পারছি। ভাইয়া। এখন এই জায়গা থেকে তুমি কোন এটা ডিটারমাইন করবে যে তুমি আসলে ম্যাথের প্রমাণটা কোন জায়গায় আনবা। তুমি যদি এখান থেকে স্টেপটা এভাবে নাও যে cos থিটা প্লাস সাইন থিটা ফর্মুলা ফেলবা, তখন তোমার স্টেপটা চলে যাবে সেকেন্ড মেথড অর্থাৎ cos ইনভার্স 1/2√2 এখানে চলে যাবে। কিন্তু তুমি যদি এখানে স্কোয়ার করে সামনে আগাও, তাহলে তোমার ম্যাথটা চলে যাবে অন্যদিকে। যেমন আমি যদি স্কোয়ার করি, ধরো তো আমি স্কোয়ার করলাম এ প্লাস মাইনাস বি, যেই স্কোয়ার করি না কেন সূত্র কি আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab। তাহলে এখানে জিনিসটা কি আসবে? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা cos থিটা। দেখো তো এই কথাটা বুঝতে পারলাম কিনা? হুম। এটা হলো 1 প্লাস মাইনাস 2 সাইন থিটা cos থিটা মানে কি? সাইন সাইন 2 থিটা। তাহলে প্লাস মাইনাস সাইন 2 থিটা ভ্যালু কত? -3/4। ভাইয়া প্লাস মাইনাস আছে, তার মানে কি আসলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, বা একই কথা না দিন শেষে? সাইন 2 থিটার সমান কি আমি বলতে পারি যে +-3/4? এই যে প্লাস মাইনাস পার্টটুকু আসলে, প্লাস মাইনাস পার্টটুকু তুমি জাস্ট সাইনের ভিতর থেকে বাইরে নিয়ে আসবা। কারণ আমরা জানি ভাইয়া যে সাইন ইনভার্স ফাংশন তুমি যদি প্লাস দাও ও প্লাস দিয়ে দিবে, তুমি মাইনাস দিলেও বাইরে দিবে, মানে মাইনাস ও মাইনাসই রাখে, মাইনাস কেও প্লাস বানায় ফেলে না। তো
তাহলে আমার এটা সরাসরি বাইরে চলে আসবে। তো ফাইনাল অ্যান্সার চলে আসবে প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। একটা বুঝতে পারলাম। হুম। ওকে, তারপরেরটা আসি। তারপরে কোশ্চেনটা ছিল হচ্ছে এখান থেকে প্রমাণ করতে হবে প্লাস মাইনাস পাই/4 এটা। ভাইয়া এই প্লাস মাইনাস পাই/4 আসবেও চাই আসবে না, এই পর্যন্ত সমান শ্রম, ঠিক আছে? এইখান থেকে আমাদের মূল খেলাটা ঘটেছে। তো এই পর্যন্ত আমার তো আবার করা দরকার নেই, তাই না? আমি এসে করতেছি না, সরাসরি সামনে চলে যাচ্ছি, না কি করে দেওয়া লাগবে আবার? না। আচ্ছা দেখো ভাইয়া, তুমি যদি এই পর্যন্ত আসতে পারো তুমি এখান থেকে একটা স্টেপ নিতে পারো। কি স্টেপ জানো? তুমি একটু আগে পাইছিলা যে সাইন অমুক কজ অমুক। দেখো তো তোমার এটার ক্ষেত্রে প্রমাণ হয়েছে কি কজ ইনভার্স 1/2√2 না? একটু খেয়াল করো, তোমার এই পাশে না 1/2টা আছে। আর তুমি বলতে পারো ভাইয়া এ পাশে 2 আছে, আপনি এ পাশে কিভাবে কজ ইনভার্স টান? ভাই কজ ইনভার্স টানা তো খুবই সহজ। তুমি সবগুলা থিটার মধ্যে কজ নিয়ে আসবা, তারপরে কজ সি প্লাস কজ ডের ফর্মুলা ফেলে তারপর তুমি কিছু না কিছু করে এই পাশে কজ আনতে পারবা, তাই না? So আমার কাজ হচ্ছে এখন উভয় পক্ষের সাথে 1/√2 কে গুণ করা। এখন এটা গুণ করা মূলত এই 1/2√2 থেকে পাই নাই, রাদার অন্য একটা জিনিস থেকে পাইছি। একটু পরে বলতেছি কোথেকে পাইছি। সেটা হচ্ছে দেখো, মানে করতে দেখলেই বুঝবা। আচ্ছা ভাই একটু খেয়াল করো তো, আহ আমার এখানে এই ম্যাথটা মানে কি cos থিটা ইন্টু cos পাই/4 প্লাস মাইনাস সাইন থিটা ইন্টু সাইন পাই/4 না? হুম। আমার মনে হয় এই ম্যাথটা একটু চিনি চিনি এখন লাগতেছে, তাই না? চেনা চেনা লাগতেছে। কোন এক জায়গায় এরকম একটা স্টেপ নিয়েছিলাম আমরা। দেখো তো ভাই ম্যাথ মিলে যাচ্ছে না? হুম। প্লাস মাইনাস পাই/4 উপাশে গেলেও মাইনাস প্লাস হবে, তো দিন শেষে একই কথা। কি বুঝেছি? তোমরা ম্যাথটা কি শুধু শুধু ভয় পেয়েছিলে না তাহলে বলো? কি শুধু শুধু ভয় পাও নাই? ভয় পাওয়ার রিজন ছিল তাইলে? এগুলো ইজি ম্যাথ ভাইয়া। তো দেখো তো এই জিনিসটাকে আমি যদি এখন একটু ঘুরায় দেই, এই কজ ইনভার্স 1/2√2, তাহলে কি 2√2 হচ্ছে এটা, এটা হচ্ছে 1, তাহলে কি 1, সরি কবরে ভূত অতি উল্টা বলছি, 1 এটা, এটা 2√2, তাহলে এটা কত হবে √7 না? হুম। ইজি, পারলাম। কথা বলি বুঝতে পারছি কিনা? হুম। ওকে, সো হ্যাঁ, তাহলে এখন তুমি যদি ওই ইসে যাও 4 নাম্বার তো হুবহু সেমই ছিল, জাস্ট ডিফারেন্স ইজ ওইখানে cos x hx মানে gx hx দিয়ে এবারে ফাংশনের ইনপুট হিসেবে দেখাইছে, ওই যে সংযোজিত ফাংশন তোমাদের শিখাইছিলাম চ্যাপ্টার 8 এ, g অফ h অফ x এরকম করে বলছে আর কি। তো এটা পারবা, ওগুলো আমি যাইতেছি না এখন আর। তো এরপরে আমার ছিল হচ্ছে 17 জন কত কত বলছিল ভাইয়া? 10, 11, 13। হুম। ঠিক আছে চলো শুরু করি, দেখি পারি নাকি। 17 সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 2x পাই/3। উর্জশী তুমি কি মারতে পারছো? কি করা যায় একটু বলো তো, আইডিয়া দাও, দেখি তোমাদের আইডিয়া আমি কাজ করতে পারি কিনা। এখন এখানে ঝামেলাটা বাচ্চা ইসের আদিবা, সেটা হচ্ছে ভাইয়া যে এরকম দুইটা আন্ডার রুট আছে, যেটারে আবার স্কোয়ার করতে গেলে দুইবার আসে, তারপর স্কোয়ার করা লাগে, তাই তো? মানে 2 দি পাওয়ার 4 চলে আসতেছে। তোমার প্রশ্ন তো এখানেই,
হ্যাঁ, আরে হ্যাঁ, এটা আসলে নিতান্তই আনফরচুনেট। তো ভাইয়া তুমি বলো তাহলে কি করা যেতে পারে? আমি তো এই পর্যন্ত এসে আটকে গেছি। মানে ও তার মানে তুমি এরপরে করো না আর? কি বান্দর বলা পারে রে ভাই! মানে তোমাদের ক্লাস করছি। 9-10 কত সুন্দর করে শিখাইছে এই জিনিসটা। ছি আদিবা, ছি, এগুলো হবে না। তো দেখো ভাইয়া, এই ম্যাথটাতে যতটা কঠিন, আমি কিন্তু এই সাইন ইনভার্সকে যদি কোনো কারণে কজ ইনভার্সে কনভার্ট করতে পারি, আমার জন্য ম্যাথ গুলো খুব সহজ হয়ে যাবে। কেন একটু বলো তো দেখি। কলেজের রুট গুলো এক পাশে। এক্স্যাক্টলি, কজ ইনভার্সের রুট গুলো সব এক সাইডে। তো তখন কিন্তু আমাদের জন্য ম্যাথ করা খুবই সহজ। তো এইবার মনে হয় না তোমরা আর আটকাবা কোথাও? আটকাবা? দেখি। ঠিক আছে তাহলে দেখো, দেখা শেষ হলে তারপর আমাকে জানায় যে ভাইয়া পারছি কি পারিনি। তো এটা নিয়ে আমি আর এখন আগে যাবো না। সহজ জিনিসটা আমার আসলে মানে যেতে ভালো লাগে না। তাহলে চলো আমাদের আজকের দিনে আমরা ঢুকে যাচ্ছি। তো আবার আমি বলতেছি, এই টপিকটুকু ছাড়া, 17 নাম্বার ছাড়া, এছাড়া আর কোনো ম্যাথ আছে যে ম্যাথ তোমরা পারো না বা ঝামেলা আছে 7.1-এ, তাহলে আমি সেটা করাই দিব। আর আদিবে এখন পারবো তো ভাই, এখন সহজ আছে। হ্যাঁ, না পারলে তারপর জানাই আমি আসি। এত হুম। কঠিন কিছু নাই এখন আর। আর এছাড়া অন্য কোনো ম্যাথ আছে আর যেটা তোমাদের সমস্যা আছে? থাকতে বলো, আমি করে দেবো। নাম্বারের ম্যাথে আমার আনসার গুলো উল্টা আসতেছে সব। কোনটা কোনটা কোনটা? 6। 6? উল্টা আসতেছে বলতে? মানে -2x এর জায়গায় আমার 2x আসছে, x এর জায়গায় -x আসছে। ও, ওটা তো হচ্ছে ওই যে ভিতরে প্লাস মাইনাস একটা গ্যাঞ্জাম লাগাইছে, ওটা একটু ঠিক করে নিও। ওটা কোনো ঝামেলা লাগাইছে, আমি ঝামেলার জায়গাটা ধরে দিচ্ছি। তারপরে না হয় তখন আমি আসি আবার। সেটা হচ্ছে উম, ওই যে মাইনাস গুণ করলে কেউ কেউ মাইনাস গিলতে পারে, কেউ কেউ মাইনাস গিলতে পারে না, এই যে এই পার্থক্য। বুঝতে পারছো? তুমি এরকম কোন একটা জায়গায় একটু গ্যাঞ্জাম লাগাইছো, এই জায়গাটুকু মাথায় রেখে তারপর আরেকবার একটু করে নাও। তারপরে না হলে সেটা আমি দেখবো তখন। ওকে, আগে তোমরা ট্রাই করো, তোমরা যেখানে থামবা আমি সেখান থেকে শুরু করবো। আমার তো পুরোটা দেখার মানে নেই। তাহলে আবার তোমাদের মধ্যে ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাবে, সেটা ভালো কিছু না। ওকে, তো এরপরে আমরা আজকে শিখবো যেটা, সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ। উর্জশী, তোমার কোনো 7.1 সমস্যা নেই তো আর? তো আমরা যেটা বলতেছিলাম, বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণে যাব, অর্থাৎ আমরা এখন একটু আগে যে 17 নাম্বার যে জিনিসটা করলাম না আমরা, এক্স এর মান গুলো বের করা, আমরা ওইটাই বের করবো। কিন্তু এখন আমার জিনিস খেয়াল করছি হয়তো আগের বারও, যেমন তোমাকে যদি আমি বলছি যে ভাইয়া সাইন এক্স সমান হাফ, এক্স এর মান যেমন 30 ডিগ্রি সত্যি, তেমন 150 ডিগ্রি সত্যি, যেমন 210 ডিগ্রি সত্যি, সরি -210 ডিগ্রি যেমন সত্যি, এরকম করে তোমার -150 ডিগ্রিও কিন্তু সত্যি। তো এই যে এরকম কথাবার্তা গুলো দেখো ভাইয়া, মানে চলতেই থাকতেছে না? তো এটা কি সব সময় হবে না? ও হাফটা সবসময় এরকম জায়গায় গেলেও দিতে থাকবে, মানে দিতে থাকবে, এখানে দিবে আর এই যে এদিকে আসবে। কারণ তুমি অ্যাঙ্গেল করে যতবার ঘুরে আসতে পারবা ততবার তুমি আসলে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা পাবা। এরকম একটা পাবা, এরকম একটা পাইলা, এরকম একটা পাইলা, এইরকম একটা পাইলা, এরকম করে প্রতিবারই ঘুরতে আসবে। বুঝতে পারতেছি তো? তো এখন কথা হচ্ছে ভাইয়া, আম, আমাদেরকে ওই এই যে সংখ্যা, এই যে লাইনটার কথা বললাম, আমাকে এই লাইনটা আইডেন্টিফাই করতে হবে যে এই লাইনে আসলেই সবসময় ও আমাকে হাফ দেয়। তাহলে এই লাইনটা কে আসলে, এই লাইনটাকে আমরা আইডেন্টিফাই করতে চাই। সো আমাদের 7.2-তে ইন টোটাল আমাদেরকে এগুলো শিখতে হবে। এবং সত্যি কথা যদি বলি, পুরো 7.2 সূত্র মাত্র 3টা। কয়টা? 3টা। আমি খুব সুন্দর করে দেখাবো ভাইয়া, তোমাদের অলরেডি একটা আইডিয়া আছে। সত্যি কথা, তোমাদের জন্য বিষয়টা খুব ইজি হবে। চলো আমরা একটু কিছু লাইন, মানে আমি লাইন গুলোর কথা বলতেছি, লাইনগুলো কিভাবে বের করবো সেটা দেখতে হবে, তাই না? তো চলো আমাদের একটু কিছু ইন্ট্রোডাকশন হোক। আমরা এতদিন পর্যন্ত এই কোয়াড্রেন্টকে একভাবে চিনতাম, আজকে একটু অন্যভাবে চেনার চেষ্টা করবো। চলো, তোমাদেরকে যদিও বা আমি তোমাদের ত্রিকোণমিতি এই জায়গায় পড়ায় আসছি, ত্রিকোণমিতি চ্যাপ্টারে জিনিসটা খুব সুন্দর করে বুঝে আসছিলাম। তো একটু খেয়াল করো তো ভাইয়া, তুমি যদি এক্স অ্যাক্সিস থাকো, তোমার অ্যাঙ্গেল গুলোর ভ্যালু কত হবে?
0, 360, 720, তারপরে কত হয়? তেরোশো আশি খুব সম্ভবত, নাকি? না না না, 1480। 1080 কি বলতেছি আমি? 1080 হয়? হুম, একটু বলো না রে ভাই। আচ্ছা, এত কষ্ট না করায় চলো একটু সহজ করে চিন্তা করি। সেটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে 0, 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই। তো খেয়াল করতেছো, ও আর যাই হোক না কেন, ওরা সবসময় এক্স অক্ষ, পুরা এক্স অক্ষটাই সবসময় এন পাই হইতেছে। কে হইতেছে? এন পাই। এর মধ্যে তুমি যদি এখন এক্স অক্ষের পজিটিভ দিক আর নেগেটিভ দিকটা আলাদা করতে চাও, তখন আবার তুমি টু অন্যরকম পাবা। যেমন, তুমি যতবার এখানে আসছো ততবার তুমি খেয়াল করছো 0, 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই। আর এখানে যতবার গেছো তুমি পাইছো পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, 9 পাই। একটা জিনিস খেয়াল করতেছো, তুমি যতবার এক্স এক্সিসের নেগেটিভ দিকে যাচ্ছ ততবার তুমি পাচ্ছ কি? বিজোড়। এন পাই পাইতেছো, কিন্তু এনটা তখন হচ্ছে বিজোড়। আর যখন তুমি এক্স এক্সিসের পজিটিভ দিকে আসতেছো তখন তুমি এন পাই পাচ্ছ, কিন্তু এন হচ্ছে তোমার কি? জোড়। এখানে অবশ্যই উল্লেখযোগ্য একটা কথা, এন বিলংস টু জেড। তো হ্যাঁ, এখন তোমাকে যদি আমি এই কথার উপর ভিত্তি করে কথা বলতে বলি, তুমি কি বলতে পারবে না ভাইয়া, তার এক্স এক্সিস এর যখন পজিটিভ তখনকার জন্য তার পরিচয় হচ্ছে সে 2n পাই, আর এক্স এক্সিস এর জন্য যখন আমি নেগেটিভ পাবো তার পরিচয় হচ্ছে 2n প্লাস 1 × পাই। এই কথাটা আমরা এখন পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? হ্যাঁ। ভালো মতো মনে রাখবো কথাটা। তো আমি তাহলে এক কাজ করি, আমি এখানে তাহলে এক্স এক্সিস ওয়াই এক্সিস ক্ষেত্রে এইগুলো না লিখে আমি ওদের পরিচয় সরাসরি এখানে লিখে দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখবো, এখানে এন বলতে আমরা পূর্ণ সংখ্যা বোঝাচ্ছি। কি? পূর্ণ সংখ্যা। এন মানেই পূর্ণ সংখ্যা। সো এখানে যদি আমরা কথাটা বলতে আসি, এক্স এর পজিটিভ দিকে হচ্ছে তোমার 2n পাই, এটা হচ্ছে তোমার 2n প্লাস 1 × পাই। এবং তোমরা একটা জিনিস কিন্তু খেয়াল করছো ভাইয়া, টোটাল এক্স এক্সিস রিগার্ডলেস অফ এনিথিং সেটা হচ্ছে n পাই, রিগার্ডলেস অফ এনি ডিরেকশন। ঠিক আছে? তো হ্যাঁ, গেল। এবার আসি ওয়াই অ্যাক্সিস এর জন্য। বলো ভাইয়া, ওয়াই অ্যাক্সিস যদি চিন্তা করতে চাও, দেখো তো, π/2, পাই, 3π/2, 2 পাই, 5π/2, 3 পাই, 7π/2, 4 পাই। সেখানে খেয়াল করতেছেন পুই পাই লেখা কত? π/2, 3 পাই, সরি, 5π/2, তাই না ভাই? এরকম পাচ্ছি না আমরা? হুম, তার মানে আমি যেটা বলছি, দেখো, তুমি প্রথম যে অ্যাঙ্গেলে পাচ্ছ তার 200 ডিগ্রি, সরি, 180। কি বলতেছি, 2 পাই পর পর সে আসলে রিপিট করতেছে। প্রথমবার পাইছে π/2, তারপরে দেখো π/2 প্লাস 2 পাই পাইছে আসলে তারপরেরটাই। ঠিক? হুম, তারপরে তুমি আসলে π/2 তাহলে আর কয়বার পাবা? 4 পাই পাবা না? চিন্তা হুম, করো। তারপরে তুমি কতটুকু পাবা? π/2 প্লাস এবার পাবা 6 পাই দূরত্ব পর পর। আর তুমি নিচেটা তো আসলে তাই পাবা ভাইয়া, জাস্ট পার্থক্য হচ্ছে এবার শুরু হবে 3π/2 দিয়ে। বুঝতে পারলাম কি করতেছে? হ্যাঁ। তাহলে ভাইয়া তুমি কি উপরেরটাকে কোনো ধরনের কোনো একটা
মানে ভালো কিছুতে ফেরত আনতে পারতেছো? একটু ভেবে দেখো, তুমি উপরেরটাতে অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো কিছু পাইতেছো না এখন, আনলেস তুমি আর একটু উপরে যাও, সবগুলো যোগ করে দাও। পাবা হচ্ছে তুমি π/2, 5π/2, 9π/2, 13π/2। আর নিচেরটা যদি করো পাবা হচ্ছে 3π/2, 4 7 7π/2, 11π/2, 15π/2। সো আমি নিচেটা আর উপরে কোনগুলো লিখতে হবে? এখন ভাইয়া এই জায়গাতে আমি এখন জেনারেল ফরম্যাটটা লিখতে হবে। জেনারেল ফরম্যাটটা কিভাবে পাবো? চলো জেনারেল ফরম্যাটটা একটু চিন্তা করি। এনি আইডিয়া জেনারেল ফরম্যাটটা কেমন হইতে পারে? একটা জিনিসের ব্যাপারে আমরা তো মানে কনফার্ম যে ভাইয়া দুইজনের জন্য, হ্যাঁ কোনটা বলছিলাম আমি, দুইজনের জন্যই আমার 2π পর পরে চেঞ্জ হয়, তাই না? এই বিষয়ে আমি কনফার্ম। ভাইয়া 2π মানে কি 4 × π/2 না? অর্থাৎ তোমার এক্স অ্যাক্সিস কে আমরা সবসময় হিসাব করছিলাম 180 ডিগ্রির হিসাবে, আর ওয়াই অ্যাক্সিস কে এখন থেকে হিসাব করবো আমরা হচ্ছে 90 ডিগ্রির হিসাবে। খেয়াল করে দেখো, কারণ ও আমাকে 90 ডিগ্রি প্রথমে ইনপুটটা দিচ্ছে। আর আমি ব্যাপার কথা এখানে একটু বুঝতে হবে কেন আমি 90 ডিগ্রি বললাম। কারণ আমি যতবার এক্স অ্যাক্সিস বলছি আমাকে প্রথমে 180 ডিগ্রি হিসাব করে আসতে হয়েছে। প্রথমবারে এক্স অ্যাক্সিস পাইছি আমি 180 ডিগ্রি পরে, কিন্তু প্রথমবারে ওয়াই অ্যাক্সিস পাইছি আমি হচ্ছে 90 ডিগ্রি পরে। এর জন্য আমি ওয়াই অ্যাক্সিস এর প্রত্যেকটা হিসাবকে আমি 90 ডিগ্রির সাথে রিলেভেন্ট করবো, আর এক্স অ্যাক্সিস প্রত্যেকটা হিসাবকে আমি 180 ডিগ্রির সাথে হিসাব করবো। তো এবার একটু খেয়াল করে দেখো, তুমি এই যে এখানে 2nπ ধরছিলে, দেখো তো একটু খেয়াল করে দেখো, তুমি দুইজনের জন্য কি এক্স অ্যাক্সিস এর, একজনের জন্য এক্স অ্যাক্সিস এর প্লাস হইতেছে, আরেকজনের জন্য এক্স অ্যাক্সিস থেকে মাইনাস হইতেছে না? কত করে মাইনাস হইতেছে? +π/2 করে প্লাস হচ্ছে, অথবা π/2 পরিমাণে মাইনাস হইতেছে, ঠিক না? হুম তাহলে তো কাজ হয়েই গেল ভাইয়া। কি বলবো তাহলে বলো? এটা বলবো হচ্ছে আমি 2nπ প্লাস π/2, নিচেরটাকে বলবো 2nπ মাইনাস π/2, ঠিক? হুম আচ্ছা, এবার তুমি বলো ভাইয়া, যদি এটা একটু সুন্দর মতো সাজায় গোছালে এটা কি দেখতে এরকম হবে না? 4n + 1 × π/2। আর তুমি যদি একটু সাজায় গোছায় দেখো 4n - 1 × π/2। তুমি চাইলে 2n + 1 এর সাথে রেসপেক্টে, এবার দেখো তুমি যদি এখান থেকে হিসাব করছো এটা জন্য কি বলতে 2n + 1 × π মাইনাস π/2, আর এটার জন্য বলতে 2n + 1 × π প্লাস π/2। তুমি কি এই কথাটাই বলতে না ভাইয়া? হুম একটু এক পেজ করে দেখো, দেখবা ওই একই জিনিস আসবে। এখন কথা হচ্ছে তোমার এক জিনিস আসলেও না, একই জিনিস আসবে না, একটু অন্যরকম আসবে, মানে ইভেনচুয়ালি ও সেম জিনিস ইন্ডিকেট করবে। বাট দ্য থিং ইজ এখানে কি ইন্ডিকেট করতেছে তাহলে দেখো, আরে যদি এটা দিয়ে থাকো ভাইয়া, তোমার ঝামেলাটা কোথায় লাগবে? আমরা সবসময় শুরু করি কোন দিক থেকে? 0 ডিগ্রি থেকে। আর এখান থেকে এই হিসাবে যদি তুমি আসতে চাও তোমাকে কি বলতে হবে? 180 ডিগ্রি থেকে হিসাবটা করতে হবে। এই কারণে আমরা এইটা অ্যাকসেপ্ট করবো না, আমরা এইটা অ্যাকসেপ্ট করবো। বুঝতে পারলাম? তুমি জানো ভাইয়া তোমার না 7.2 আসলে পড়া শেষ, তুমি মোটামুটি বুঝে গেছো 7.2 তে কি আছে না আছে। এখন জাস্ট একটু ফর্মালিটিস করবো কিছু আমি, যে ভাইয়া এই ম্যাথটা এরকম, ওই ম্যাথটা এরকম, একটু এভাবে সলভ করতে হবে, টেকনিক শেখাবার কি এখন। সো আমি একটু একটু গুছায় দিয়ে দিই আর কি। এখানে তাহলে কি দাঁড়ালো, আমার এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিক আসছে আমার 2nπ, এক্স অ্যাক্সিস নেগেটিভ দিকে আসছে আমার হচ্ছে 2n + 1 × π। ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে আসছে 4n + 1 × π, আর ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে আসছে তোমার কত? 4n - 1 × π। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। এটা আমাদের তাহলে এবার যদি, হ্যাঁ ট্রিগোনোমেট্রি ভাই, পড়ানোর সময় পড়িয়েছিলেন না, মানে 7.1 হ্যাঁ ভাইয়া, ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখা আসছিলাম এটা। আমি আবারও দেখালাম, রিজনটা কি জানো? তোমরা ভুলে যাইতেই পারো। আমি জিজ্ঞেস করছিলাম তোমাদেরকে বারবার, মনে আছে কিনা? তোমরা কোনো রেসপন্স করো না। যদি রেসপন্স করতে তাহলে পড়াইতাম না এটা। So, আমার দোষ কেউ না। বেরিয়েছিলাম আসলে। ছি উর্জশী, ছি, এগুলা কিছু বলে কেউ? আমার সামনে বলছে এই পর্যন্ত, ঠিক আছে, আর কারোর সামনে বলবো না, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এবার আসো ভাইয়া। তাহলে তোমাকে যদি ম্যাথ প্রশ্ন করি
সাইন থিটা ইকুয়ালস 0 ডিগ্রি, 0, তাহলে থিটা ইকুয়ালস হোয়াট? তোমার অ্যান্সার কি? নর্মাল অ্যান্সার 0, 2 পাই, 4 পাই, 6 পাই, এত কিছু পারতো না এতদিন ধরে। এখন এত কুচ্ছ বাচ্চা পারবে না, তুই সোজা কথা বলবা থিটা ইকুয়ালস n পাই ওয়ার n বিলংস টু জেড, এই কথা লিখে দিতে হবে, n বিলংস টু জেড কথা লিখে দিতে হবে, আদারওয়াইজ বোঝা যাবে না যে কি ঘটতেছে। ঠিক আছে, এই এই n বিলংস টু জেড যদি না লেখো, ট্রাস্ট মি, টিচারও নাম্বার কাটবে, আর আমি তো নাম্বার কাটবো প্লাস পিটাবো, দুটো একসাথে করবো। এবার যদি cos থিটা বলি ভাইয়া, cos থিটা ইকুয়াল 0, ভাইয়া বলো cos থিটা 0 কোন জায়গায়? ভেবে বলো cos থিটা 0 কোন জায়গায়? cos 90 এর ভ্যালু 0, অর্থাৎ cos থিটা হচ্ছে y অ্যাক্সিস 0। তাহলে y অ্যাক্সিস এর ইকুয়েশন কি? থিটা ইকুয়াল, তাহলে কত হবে? 4n + 1 ইনটু π/2। এখন এখানে একটু ক্যাচ আছে, ক্যাচটা কোথায় জানো? y ভালো কথা, ভালো কথা, এই কথা বলতে ভুলে গেছিলাম। x অ্যাক্সিস এর যেমন তোমার হচ্ছে এই হচ্ছে তোমার কি, আমাদের কি জেনারেল ইকুয়েশন হচ্ছে তোমার n পাই, y অ্যাক্সিস জেনারেল ইকুয়েশন বের করলাম না ভাইয়া, y অ্যাক্সিস জেনারেল ইকুয়েশন শিখাইছিলাম, একটু মনে আছে তোমাদের? দেখি তো, n + 1 * π/2। জাস্ট 2n পাই এর সাথে সবসময় π/2 পরিমাণ যোগ করলে কি তোমার মানে আসবে না? হুম, আচ্ছা, এইটা ঠিকঠাক করলাম, আমি ওটা বলতে চাইছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো তুমি যদি বিজোড় পরিমাণে π/2 পরিমাণে যাও, সেটাই কি তোমার সবসময় ওয়াই অ্যাক্সিস কেনে দিবে না? তুমি জোর পরিমাণে π/2 পরিমাণে আসো, দেখো 2, ও সবসময় এক্স অ্যাক্সিস নিয়ে দিচ্ছে, মানে π/2 এর, আমি ঠিকঠাক পায়ের প্রসেস করেছিলাম, যদি π/2 এর রেসপেক্টে বলি, π/2 এর রেসপেক্টে বলতে গেলে এক্স অ্যাক্সিস এর জন্য সবসময় হইতে হবে তার জোর, কিন্তু ওয়াই অ্যাক্সিস এর জন্য তাকে হইতে হবে বিজোড়। একটু খেয়াল করে দেখো তো কথাটা সত্যি কিনা। হ্যাঁ, আমি যদি বলি ভাই এখান থেকে একটু আসো, so এটা তো এন পাই ছিল, আমি জেনারেল ইকুয়েশন বের করতেছি, নট কি ইকুয়েশন। সো জেনারেল ইকুয়েশনের ক্ষেত্রে এই জেনারেল ইকুয়েশন ছিল এন পাই, যেটাকে আমি লিখতে পারি 2n ইনটু π/2, আর এটা তো 2n ইনটু π/2 হচ্ছে এক্স অ্যাক্সিস এর জেনারেল ইকুয়েশন, তাহলে ওয়াই অ্যাক্সিস জেনারেল ইকুয়েশন কি হবে? 2n ইনটু π/2 প্লাস π/2। বুঝতে পারলাম? কথা বলি, তাহলে এই জিনিসটাকে তুমি এখন যদি π/2 কমন নাও, তাহলে পেয়ে যাচ্ছ 2n + 1 ইনটু π/2। বুঝতে পারলাম? এখন আমাদের কাজ হচ্ছে জেনারেল ইকুয়েশন বের করা, মনে রাখবা জেনারেল ইকুয়েশন বের করতে গেলে আমরা যতক্ষণ পারবো, যত বেশি মানে বেগ হওয়ার তত বেশি বেগ হবো। যেমন দেখো, বেগ না সরি, মানে যত বেশি মানে কি বলবো, সবাইকে আঁকড়ায় ধরতে পারি তত বেশি আঁকড়ায় ধরবো। তুমি যদি এখানে 4n + 1 ইনটু π/2 দাও, দেখো তো ভাইয়া 4n + 1 ইনটু π/2 এর জন্য কোন দিকের ইকুয়েশন? অন দি উপরের দিকে না? আমাকে বলো ভাইয়া cos 270 এর মান কত? তাহলে cos 270 নিচের দিকে, তাহলে কি নিচের দিকেটা তো আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তার মানে আমি cos 0 এর জন্য তখন কিন্তু আমি শুধুমাত্র উপরের দিকে নেবো না, তখন নিচের দিকে নিবো। তো আমাকে যখন এইভাবে দুই পাশকেই জড়ায় ধরতে হবে, তখন আমি কি করবো? তাহলে এই ওয়াই অ্যাক্সিস এর জেনারেল ইকুয়েশন নিবো। তাহলে আমি তখন অ্যান্সার কি বলবো? তখন অ্যান্সার হবে 2n + 1 ইনটু π/2। বুঝতে পারলাম? আর 4n + 1 ইনটু π/2 কখন বলবো? যখন ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিক বোঝাবো। আমি কখন 4n - 1 ইনটু π/2 বলবো? যখন ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিক বোঝাবো। কিন্তু আমি যদি বলি ওভারঅল ওয়াই অ্যাক্সিস, জাস্ট ওয়াই অ্যাক্সিস এর একটা ইকুয়েশন দাও, তখন আমি বলবো হচ্ছে 2n + 1 ইনটু π/2। ক্লিয়ার? সো হ্যাঁ, এটা গেল মোটামুটি। এবার তাহলে বলো, এবার tan থিটা ইকুয়াল 0 যদি বলি, থিটা ইকুয়ালস বলো tan থিটা কোথায় কোথায় 0? x-axis-এ। এক্স্যাক্টলি। সো জাস্ট থিটা ইকুয়ালস কি হবে? n পাই। এবার তুমি এই তিনটা যদি 0 জন্য বের করতে পারো, বাকি তিনটার জন্য বের করতে পারবা না ভাইয়া? কথা বলতে হবে একটু। পারবো। ওকে,
এখন তোমাদেরকে আরেকটু বাড়তি আর কিছু কিছু সূত্র শিখতে হবে। বাড়তি সূত্র বলতে তেমন বাড়তি কিছু না, মানে একটু আর কিছু সূত্র আছে। ঝামেলা হয়েছে তুমি এখন পর্যন্ত শুধুমাত্র অক্ষগুলাকে চিনতে শিখছো, কিন্তু ভাইয়া ধরো আমি তোমার সাইন থিটা মান দিচ্ছি 30 ডিগ্রি, তো তখন তো সে এই লাইনটা, তখন এই লাইনটাকে চিনতে পারতে হবে না? আমাকে তো এই লাইনটা বের করতে পারতে হবে। এই লাইনের ফর্মুলা কি হবে? এইটার ক্ষেত্রে একটু তেরিবিরি করবে, আমি খুব ভালোভাবে বুঝাই দিবো ইনশাল্লাহ। তো আমি আশা করি তোমার হলত বুঝতেও পারবা। তারপর যদি কারো সমস্যা তোমার সেটা মুখস্থ করতে পারো, কিন্তু মানে মুখস্থ বিষয়টা হচ্ছে দিন শেষে মুখস্থই করতেছো, তো বুঝে বুঝে মুখস্থ করো একটু। মানে আমার রিকোয়েস্ট হচ্ছে এই জায়গায় ভাইয়া, মানে তোমাদের এইচএসসি লাইফে আসলে সত্যি কথা বলতে কনসেপচুয়াল অনেক বেশি কিছু যাওয়ার সুযোগটা দেওয়া নেই, দিন শেষে মুখস্থ করতেই হচ্ছে। তো মুখস্থ যদি করবে একটু বুঝে মুখস্থ করো, যেন এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি অন্য কোথাও আবার। ঠিক আছে, এবারে আসো। চলো আমি তোমাকে ধরলাম সাইন থিটা ইকুয়ালস হাফ, তাহলে এটা কি আসলে সাইন 30 ডিগ্রি ফেলো না? তো একই কথা বারবার বলতেছি। বা সাইন π/6, দেখো তো এই π/6 আবার ঘুরে আসতেছে 5π/6। তুমি যদি আরো আনতে চাও, মানে থিটা মানে এখানে কি বলবা, তাহলে থিটা মানে হচ্ছে π/6, 5π/6 স্যারডি, নট 5π/6 আমার কি 4 বাড়ছে, আরো 4 বাড়াবো, 9π/6 না, 9π/6 হবে না। তারপর হচ্ছে তোমার 9π/6 এর পরে আছে হচ্ছে তোমার হলো 5 এর সাথে 9, 9 পরে 13, 13π/6 না, 13π/6 হবে না। কিন্তু তারপর যদি আসো 17π/6, 17π/6 আবারও একসেপ্ট করবে, 70 পরে 21π/6 আবারও একসেপ্ট করবে। তুমি নেগেটিভ দিক থেকে আসলে অন্য দিক থেকে ঘুরে আসতে পারো। তো কথা হচ্ছে কেন, চলো এবার একটু দেখে আসি এটা কেন। একটু দেখো তো, ও আমাকে 30 ডিগ্রি ভ্যালুটা কোন কোন জায়গায় দিবে, মানে ও সবসময় আমাকে, আমি তো বলছি সাইন থিটা মানে হচ্ছে তোমার হাফ, তাহলে কি আমার ও সবসময় এটাই দিতে থাকবেন এভাবে? বলো। এবং আমি যখন বলে দিছি সাইন থিটা মানে হাফ, তাই ও তো আসলে এইখানে এটা দেওয়া মানে, কারণ অবশ্যই আমি যদি এক্সটেন্ড করি অবশ্যই এদিক বরাবর ওর একটা ভ্যালু থাকার কথা, যে এই ভ্যালুটা হাফ দিবে। ও অ্যাকচুয়ালি কিন্তু হাফ দেয় এখানেও, ঠিক আছে, ওই হাফটা কি হয়ে যায়, নেগেটিভ হাফ হয়ে যায়। So আমার পয়েন্ট হচ্ছে তাহলে আমি কি পিছনেটাকে একসেপ্ট করতে পারবো? আমি পারবো শুধুমাত্র এই থিটা, এই হাফ আর এই হাফ, এই দুটো আমি একসেপ্ট করতে পারি না। দেখো ভাইয়া, এই যে এই দুইটা ছিল আমার এইটা, এইটা ছিল আমার এইটা, বাকি যে যে বলছিলাম না মাঝখানে কি বলে 9π/6 আর হচ্ছে তোমার 13π/6, ওটা ছিল বেসিক্যালি এই যে এই দুইটার ক্ষেত্রে না আমার মানটা নেগেটিভ আসছিল, এই কারণে আমি ওদেরকে একসেপ্ট করি নাই। কিন্তু যখন এবার ঘুরে আসছে পুরাটা, পুরোটা ঘুরে একবার চলে আসছে, তখন কিন্তু আবার ঠিকই আবার একসেপ্ট করতে পারতেছি। বুঝতে পারতেছি কথাটা? সো হ্যাঁ, এই হচ্ছে এখানে কথাবার্তা মোটমাট। তাহলে তুমি এবার বলো, তুমি এইবারে এই কোনটাকে যতবার বলতে চাবা, তুমি যতবার এই কথা বলবা, তুমি তাহলে ওর জন্য কি বলবা? ও হচ্ছে n π+π/6। আচ্ছা ভাইয়া, ও তো n π+π/6, ও তাহলে কি, ও হচ্ছে n π+5π/6, তাই তো? ঠিক না? কি ভুল বলছে কিছু? ঠিকই তো আছে, এই যে n π+5π/6। এখন একটু সমস্যা আছে, একটু ভুল করছি আমি, এটা 2n π হবে, n π তো বলতে ভুল করছি। কারণ কি আমি এক্স অ্যাক্সিস পজিটিভ দিক থেকে চিন্তা করে আসছিলাম। আচ্ছা ভাইয়া, এখন একটা কাহিনী আছে, কাহিনীটা হইতেছে, তুমি কি এখন করে বলবা তাহলে থিটা ইকুয়ালস আমার 2n π+π/6 এবং 2n π+5π/6, এত কথা বলবা? তোমার কাজটাই ছিল যত অল্পতে যত বেশি পরিমাণ এক্সপ্রেস করতে পারো। এখন ভাইয়া তাহলে আমি কি করবো, দেখো দুইজনই কি এক্স অ্যাক্সিস এর সাথে রিলেশনটা ঘটাইছে না? দুইজনের রিলেশনে কি এক্স অ্যাক্সিস এর সাথে কিনা? তাহলে আমি দুইজনকেই এন পাই এর সাথে তুলনা করতে পারি। এখন এন পাই এর সাথে ওর জন্য আসতেছে +π/6, কিন্তু ওর জন্য আসতেছে -π/6, দেখো তো ঠিক না? এইখানে এখন একটা ঝামেলা লাগবে ভাইয়া, তুমি বলো। ওর জন্য আসতেছে 5π/6, আমি এই কথাটাকে বলতে পারি n π
প্লাস মাইনাস আলফা, যেখানে আলফা হচ্ছে তোমার 5/6। আচ্ছা ঠিক আছে, মানলাম। ভাইয়া কখন প্লাস দিব কখন মাইনাস দেবো তুমি কি এখান থেকে কিছু বলতে পারতেছো? না। তাহলে একটু ঝামেলা হয়ে গেল। এই জিনিসটাকে সামলানোর জন্য আমরা যে জিনিসটাকে অফার করি, এটা পরবর্তী শিখবো আস্তে আস্তে, সেটা হচ্ছে -1 কারণ এবার দেখো, তুমি এইখানে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের জন্য তো এন এটা, তাহলে ওর জন্য এন যেন সবসময় কি জোর। ভাইয়া ও যেহেতু জোর দিচ্ছে, জোর দিলে -1 জোর, এটা কি +1, তাহলে দিন শেষে কি উপরের দিকে উঠবে এবং শূন্য মতো করে, ঠিক আছে দেখো যোগ হয়ে গেছে। আবার যখন তুমি এইখান থেকে আসবা তখন কিন্তু -1 এটা কিন্তু একটা কি নেগেটিভ রাশি, তো এই কারণে ও অটোমেটিক্যালি কি বিয়োগ হয়ে পেছন দিকে চলে যাবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারলাম, আমি তো এখানে সাইন থিটা ইকুয়াল sin 30 ডিগ্রি ধরছিলাম, তাহলে আমি যদি এখন বলতাম যে সাইন থিটা ইকুয়াল sin আলফা, তাহলে আমি কি এখন এখানে সূত্রটা এটা বলতে পারি, থিটা ইকুয়ালস n পাই প্লাস -1 ইন্টু π/6, সরি আলফা। বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার করি প্লিজ। আচ্ছা। উর্জশী তুমি বুঝতে পারছো ভাইয়া? দিন শেষে বুঝতে করবা আর কিভাবে আসলো বা এটা কিভাবে কাজ করতেছে, ফাংশন করতেছে কিভাবে, আমার আসলে ওইটা জানা দরকার। সো ওইটা বুঝতে পারছি কিনা আমরা? জি ভাইয়া। ওকে, এবার আসলে তাহলে cos থিটা cos cos আলফার জন্য। চলো এবার একটু চিন্তা করে দেখি, বলো ভাইয়া এটা খেয়াল করছো কি আমরা সবসময় এখানে একটা জিনিস মেনে চলতেছি, কি মেনে চলতেছি, আমরা সবসময় মেনে চলতেছি কোন কোন কোয়াড্রেন্টে ও পজিটিভ, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হচ্ছে। হ্যাঁ তুমি কিন্তু চাইলে এটাও করতে পারতো কোন কোন কোয়াড্রেন্টে ও নেগেটিভ, তাহলে কি হইতো, জাস্ট যা করতেছো সবার আগে একটা নেগেটিভ সাইন চলে আসলো, তাই না ভাইয়া? বুঝছো নাই, আমি পজিটিভ কে স্ট্যান্ডার্ড ধরে কাজ করছি, আমি তা করবো না, এবার আমি নেগেটিভ কে স্ট্যান্ডার্ড ধরে কাজ করবো। তো নেগেটিভ কে তুমি যদি স্ট্যান্ডার্ড ধরে কাজ করতে চাও, তাহলে নেগেটিভ তো আসলে নেগেটিভ, তুমি একটা বাড়তি নেগেটিভ অ্যাড করছো, তাহলে সেই বাড়তি নেগেটিভ কে নালিফাই করার জন্য তোমাকে আরেকটা এই নেগেটিভ অ্যাড করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। এবার আসলে cos থিটা cos cos আলফা, তুমি এবার বলো cos থিটা কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ থাকে? 1 আর 4। তাহলে এইখানে তো, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের আলফা। একটু খেয়াল করছো কি তোমরা, এখানে তুমি যখনই একটা ভ্যালু বলে, লেটস সে তুমি বলছো cos থিটা ইকুয়ালস 1/√2, 1/√2, তাহলে কোন 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 জায়গায় এটা ভ্যালু কত হবে, তাহলে এটা হলো একবার হবে π/4, আরেকবার ভ্যালু হবে -π/4 অথবা 7π/4, যেটাই বলো না কেন, আবার -7π/4, মানে তুমি যেটাই করো না কেন ও অলওয়েজ এই দুই জায়গাতেই থাকবে। তাহলে ভাইয়া তোমার জন্য কাজ কিন্তু খুব সহজ হয়ে গেছে। কেন সহজ হচ্ছে জানো? তো এবার সরাসরি বলে দেখো তো, এই এটা তাহলে কি ওর সম্পর্ক এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, এক্স অ্যাক্সিস থিটা ইকুয়াল বলতে গেলে প্রথমে বলবে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস কত 2n পাই। এবার বলতো জাস্ট এদিক গেলে তোমার পজিটিভ আলফা, এদিক গেলে নেগেটিভ আলফা, প্লাস মাইনাস আলফা বলে দিলে আমার দুইটা রাশিকে একসাথে দেখানো হয়ে যাচ্ছে, তাহলে কেমন অ্যান্সার হয়ে যাচ্ছে বলি? আমি কি বেশি ফাস্ট চলে গেছে কিনা বুঝতে পারছো নাকি আবার রিপিট করবো? এখানে প্লাস মাইনাসের ঝামেলা হবে না? না মানে ও ও তুমি বুঝো না ব্যাপারটা, প্লাস মাইনাসের ক্ষেত্রে তুমি এখানেও ঝামেলা হইতো না, কিন্তু এখানে ঝামেলা না হইলেও তুমি এখানে আসলে একটা সিম্পল মানে আরেকটু জেনারেলাইজ করতে পারছো। তো যখন আমি জেনারেলাইজ করতে পারবো, ওই যে বললাম যত অল্পতে আমি যত বেশি জিনিসকে এক্সপ্রেস করতে পারি, আমি এখানে পারছি এই জন্য আমি তা করে দিছি, তুমি এটা কিন্তু পারো না আসলে, এই জন্য প্লাস মাইনাস রেখে দিচ্ছি। এবং মজার হচ্ছে দেখো, তুমি কিন্তু এক লাইন দিয়ে দুইটাকে এক্সপ্রেস করতে পারতেছো, তুমি কি এখানে কি এক লাইন দিয়ে এক্সপ্রেস করতে পারতেছিলে তুমি বলো? কারণ এখানে এন এর মান কি ডিপেন্ড করতেছিল না, এন এর মান জোর হলে তুমি প্লাস করতা,
এন এর মান বিজোড় হলে তুমি মাইনাস করতা। তো তোমার কি এক লাইনে তুমি আসলে এক্সপ্রেস করতে পারতেছিলা প্লাস মাইনাস দিলেও? না। এই কারণেই আমি এখানে আসলে প্লাস মাইনাস দিছিলাম না, কিন্তু এইখানে প্লাস মাইনাস দেওয়াটা allowed। বুঝলাম। হ্যাঁ। ওকে, এবার ফাইনালি কি আসতেছে, ট্যান থিটা। আমার বাকি আছে ট্যান বাবাজি। সত্যি কথা বলতে আমাদের চ্যাপ্টার শেষে, এই যে এটা করবো এখন, তোমরা এখন চ্যাপ্টার যে কোনো ম্যাথ ধরবা, যে কোনো ম্যাথ পারবা। এটা করার পরে কিছু ম্যাথ আমি একটু দেখাই দিব, দুইটা ম্যাথ দেখালে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর তোমাদের নেক্সট দিন পুরা 7.2 হোমওয়ার্ক থাকবে। আর হচ্ছে আচ্ছা একটু, হ্যাঁ ওই যে ভাইয়া তোমাদের হোমওয়ার্ক এই শেয়ার কি বলে পরীক্ষার কথাটা, উর্দুশী আমি যে তোমাকে বলছিলাম তুমি ভুলে গেছো কেন ভাইয়া? এটা কোন ধরনের কথা হইলো? ক্লাসে না তোমার দুজনের সাথে কথা বলতে বলেই আমি হোমওয়ার্কটা দিলাম। জি ভাইয়া। আমি যে হোমওয়ার্ক দিছিলাম, এই হোমওয়ার্ক বলছি, তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল আগামী পরশু দিন, কালকে তোমাদের ফিজিক্স হওয়ার কথা, পরের দিন ম্যাথ হওয়ার কথা। তো এটা তোমরা ভুলে গেছো কিভাবে? ভাইয়া ম্যাথের কথা তো বলেননি, বলেছিলেন ম্যাথের কথা আমাদের দুজনকে আর কি হচ্ছে আলোচনা করে পরে আপনাকে টাইম জানাতে। কি টাইম জানাইতে, কিসের জন্য? হুম, টাইমটা কিসের জন্য চাইছিলাম ভাইয়া? সব আমার রিভাইজ দেওয়া লাগবে। হ্যাঁ, আমি রিভাইজ দেওয়ার জন্য টাইম চাইছি? ও না, আচ্ছা আগে এটা শেষ করে না, তারপর কথা বলতেছি। তো ভাইয়া দেখো, এইবারের জন্য তোমার কিন্তু সব এদিকেই ঘুরতেছে, এবং এটা কি হচ্ছে দেখো, ও এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, এক্স অ্যাক্সিস এর সাথে ওর রিলেশন করে ঘুরতেছে। হ্যাঁ তুমি চাইলে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে বলতে পারো, দেখো ওয়াই অ্যাক্সিস এর জন্য জাস্ট নেগেটিভ হবে, তাই না? কিন্তু আমরা সবগুলো কোন হিসাব করে হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে, এই জন্য আমাদের এক্স অ্যাক্সিস রেসপেক্টে হিসাব করে ঘুরতেছি আমি। তাহলে তুমি বলো তাহলে এটার জন্য সূত্র কি হবে? খেয়াল করছো? এইবারে দেখো তো, ও কি জাস্ট এন পাই মানে এক্স অ্যাক্সিস যাই হোক না কেন, এক্স অ্যাক্সিস এর জাস্ট প্লাস হইতেছে। হুম। এটা সূত্র হচ্ছে এ থিটা ইকুয়ালস এন পাই প্লাস আলফা। সিম্পল। কি বুঝতে পারলাম? ইজি কিন্তু হ্যাঁ। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন তোমাদের সবগুলি একটা এক জায়গায় লিখে দিই। হ্যাঁ, আমি চিত্র আঁকবো না এখন, বারবার চিত্র আঁকা দরকার নেই আমার, বাট আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারবা। সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়ালস সাইন আলফা হলে থিটা ইকুয়ালস এন পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। কস থিটা ইকুয়ালস কজ আলফা হলে থিটা ইকুয়ালস 2n পাই প্লাস মাইনাস আলফা। আর ট্যান থিটা ইকুয়ালস ট্যান আলফা হলে থিটা ইকুয়ালস n পাই প্লাস আলফা। এখানে একটা সুন্দর মজার বিষয় আছে। হ্যাঁ তুমি ধরো সাইন থিটা ইকুয়াল 0 ডিগ্রি, 0, তাহলে থিটা ভ্যালু কত, 0 ডিগ্রি না? তাহলে ভাই আলফা ভ্যালু 0, তাই না? হুম। বুঝতেছি কিনা? তাহলে আলফা ভ্যালু যদি 0 হয়, তাহলে থিটা ভ্যালু যে n পাই, দেখো তো আমরা ও যে প্রথমে বলছিলাম সাইন থিটা ইকুয়াল যদি 0 হয়, থিটা ইকুয়াল কত, n পাই, কথাটা কি মিলে গেল? হ্যাঁ। তুমি এখন যদি বলো ভাই cos থিটা ইকুয়াল 0, বলো cos থিটা ইকুয়াল 0 কখন হবে, যখন আলফা ভ্যালু π/2, তাহলে 2n পাই প্লাস মাইনাস π/2। তুমি যে কোনো একটাকে একসেপ্ট করো, 2n পাই প্লাস 1 ইন্টু π/2 বলতে পারো, 2n পাই 2n মাইনাস 1 ইন্টু π/2 বলতে পারো। হ্যাঁ তুমি বলো 2n প্লাস মাইনাস 1 এই পুরো বিষয়টা কি বিজোড় ইন্ডিকেট করে না? দেখো তো ওই জিনিসটা ইন্ডিকেট করতেছে না ফাইনালি আমাকে? হুম। ওকে, সো এই একই ভাবে তোমার এখন সবগুলো ম্যাথ আসতে থাকবে আর কি, কঠিন কিচ্ছু নাই, জাস্ট এটা ধরে ধরে সামনে এগোনো। তাহলে চলো আমরা আমাদের এখানকার হাতে খড়ি দিই আমরা। হাতে খড়ি তেমন কঠিন কিছু ম্যাথ নাই আসলে এই জায়গায়, মানে সবচেয়ে কঠিন ম্যাথ যেটা সেটা হচ্ছে বেসিক্যালি তোমার একটু গুনতে হবে আর কি। তো দেখি শুরু করতে আগাইতে পারি কতদূর আমরা। আমি বলছিলাম যেটা দুইটা ম্যাথ করবো, দুইটা ম্যাথ করার পরে তারপর তোমরা বাসায় ট্রাই করবা, তারপরে যেখানে জায়গায় আটকাবা সেটার উপর বেস করে আমি 7.2 এর বাকি ম্যাথ গুলো করাই দিব, এবং তার উপর বেস করে আমাদের চ্যাপ্টার শেষ হবে ইনশাল্লাহ। তো হ্যাঁ, আর একটা কথা, তোমরা যখন বই পড়বা, বইয়ে এই প্রুফ গুলা দেওয়া আছে, তোমাদের নেক্সট দিনের মেইন হোমওয়ার্ক হবে এই প্রুফ গুলা ভালো মতো বোঝা এবং সেটা অনুযায়ী ম্যাথ গুলা ট্রাই করা বাসায়। ঠিক আছে?
আর তোমাদেরকে আমি এখন যে ম্যাথ গুলো করাবো সেই ম্যাথ গুলা, হ্যাঁ, পুরো 7.2 জুড়েই সব সেম ম্যাথ, কোনো পার্থক্য আসলে নাই। আনলেস একেবারে লাস্টের দিকে দেখবা যে গুণ আকারে কিছু ম্যাথ আছে, সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, দেখি আগে তোমরা কোনো বুদ্ধি করতে পারো কিনা, তারপর না আমি করে দেবো না। তো চলো, আমি যেহেতু শুরু করতে চাইছিলাম সেখানে একটু চাই যে এটা একটা কোশ্চেন হচ্ছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস 3 tan থিটা। এটার ক্ষেত্রে সবসময় ট্রাই করবো আমরা, দেখো এটা একটা বেসিক্যালি পলিনোমিয়াল আর কিছু না। আমরা সবসময় ট্রাই করবো যে এখানে যেটা আছে, মানে যেমন দেখো tan স্কোয়ার থিটাকে তুমি কিন্তু sec স্কোয়ার থিটা নিতে পারো, কিন্তু tan থিটাকে sec থিটা নিতে গেলে তোমার প্যারা হয়ে যাবে। এই কারণে আমরা যেটাকে নিলে আমার জন্য কাজ সহজ হয় সেটাই করবো। বলো sec স্কোয়ার থিটা মানে কি? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে sec স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে তুমি কি বলতে পারবে এটা 2 tan স্কোয়ার থিটা মাইনাস 3 tan থিটা প্লাস 1 ইকুয়াল 0? দেখো তো ভাই, এটা কি সিম্পল 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 না? তাহলে দুইটার সময় আসবো। তাহলে দেখো, তাহলে এখানে বলতে পারি tan থিটা ইকুয়ালস হাফ, আর এখানে বলতে পারি tan থিটা ইকুয়ালস 1। আচ্ছা ভাই, tan থিটা ইকুয়ালস হাফ যদি হয় তাহলে থিটা ইকুয়ালস, তুমি তোমার মতোই বলবা, তাহলে tan থিটা ইকুয়ালস tan ইনভার্স হাফ। কারণ এটার জন্য তুমি আসলে অ্যাকচুয়াল কোনো ভ্যালু জানো না, জানো? আর এটার জন্য কি বলো তাহলে? tan থিটা ইকুয়ালস tan পাই বাই 4। তুমি বলে একটু সূত্র করছিলা, tan থিটা ইকুয়ালস tan আলফা হইলে সূত্র কি? সূত্র মনে করো, সূত্র হচ্ছে এটার ক্ষেত্রে পজিটিভ, এখানে পজিটিভ, তাহলে কি n পাই প্লাস আলফা, ঠিক? তাহলে থিটা ইকুয়ালস n পাই প্লাস আলফা, আলফা মানে tan ইনভার্স হাফ। সিমিলারলি এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে tan থিটা ইকুয়ালস tan n পাই প্লাস পাই বাই 4। বুঝতে পারলাম? এটাই উত্তর। বেশি সহজ না? বুঝতে পারতেছি তো? হুম এখন এইখানে একটু রং মশলা মাখা হয়, কি এতটুকু পার্থক্য। রং মশলাটা হচ্ছে এবার তোমাকে বলে দিবে কি, যে ভাই আমি আপনার কথা মানলাম, কিন্তু আপনি আমাকে -2 পাই থেকে থিটা বড় হবে এবং 2 পাই থেকে ছোট হবে, এই কন্ডিশনের মধ্যকার থিটা গুলো শুধুমাত্র আমাকে দিবেন, অন্য কোনো থিটা আমাকে দিবেন না। তার মানে কি হবে? তার মানে হচ্ছে তুমি এন এর মানগুলো বসাবা। এবার এন এর মান বসায় তুমি এমন ভাবে বসাবা যেন তোমার অ্যান্সারটা -2 পাই থেকে ছোট না হয় বা সমান না হয়, এবং +2 পাই থেকে বড় বা সমান না হয়। বুঝতে পারতেছি তো কথাটা? এটা কি তোমার হাতে বসানো জিনিসটা ভাইয়া? কারণ তুমি বলো, এখানে তো ও ঘুরতেছে কি, -2 পাই থেকে +2 পাই মানে কি, -2 পাই থেকে এখান থেকে শুরু হয়, একবার ঘুরে এসে তারপরে তোমার +2 পাই আসবে। বুঝতে পারতেছি কথাটা? -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি বলছে। তার মানে কি -360 ডিগ্রি মানে কি, এই যে এখানে এরকম ঘুরে এদিকে আসছে, +360 ডিগ্রি এখান থেকে ঘুরে এদিকে আসছে, তাহলে তুমি মাইনাসের জন্য 4টা কোঅর্ডিনেট দিতে পারবা, প্লাসের জন্য 4টা কোঅর্ডিনেট দিতে পারবা। তুমিই তো বলো ভাইয়া, এইখানে ক্ষেত্রে n পাই প্লাস tan ইনভার্স হাফ এটা কয়বার পাওয়া যায়? পাওয়াতে যায় 2বার, তাই না? তাহলে ওর জন্য অ্যান্সার আসবে 2টা, আবার ওর জন্য তো কি 2বারই পাওয়া যাবে না? হুম তাহলে ওর জন্য অ্যান্সার আসবে 2টা। তো তুমি এখানে জাস্ট মানটা বসায় বসায় চেক করবা যে মানে এটা যেন এই রেঞ্জের বাইরে না যায়, জাস্ট তোমার কাজ হচ্ছে এতটুকুই, বসায় বসায় চেক করো। সো হ্যাঁ, এটা কঠিন আমার কাছে আর মনে হচ্ছে না। তারপর আমি দেখে আর কিছু কিছু পাই কিনা। না, আর কঠিন কিছু না, যেগুলো আছে সেগুলা একটু বুঝে বুঝে করতে হবে, হাত ম্যাথ করাই দিই। এটাই লাস্ট, আজকে এটা করাইলে আমার চ্যাপ্টার শেষ, ম্যাথ শেষ। এবং তোমরা বেসিক্যালি হোমওয়ার্ক করবা, হোমওয়ার্কে যদি প্রবলেম পাও সেই প্রবলেম গুলো আমি নেক্সট ক্লাস সলভ করে দেবো।
খুব সুন্দর একটা ম্যাথ। যখন আমি প্রথম দেখছিলাম আমরা প্রথমে খুব কান্নাকাটি লাগাইছিলাম এটা নিয়ে, বাট একটু আগে সেটা করাই দিয়ে আসছি, আশা করি তোমাদের ব্যাচ হবে না। তোমাদের প্রশ্ন ঠিক এভাবে থাকবে, বুঝছো? তারপর বলে থিটা ইকুয়ালস হোয়াট। বা তুমি বলো, এখানে যদি আমি সূত্র করে যে ম্যাথ করতে চাই কিভাবে করব? স্কোয়ার করে যোগ করব? বলো বলো বলো, স্কোয়ার করে কিন্তু ম্যাথ মিলে যায়, ঠিক না? আচ্ছা চলো ওইভাবে করলেও হবে। তাহলে স্কোয়ার যদি করি 1 + sin 2θ ইকুয়ালস টু, তাহলে sin 2θ ইকুয়ালস 1, তাহলে sin θ ইকুয়ালস sin nπ, তাহলে 2θ ইকুয়ালস nπ, সো θ ইকুয়ালস nπ/2। শেষ, ইজি, ঠিক। বাট দ্য থিং ইজ অ্যান্সার কি শুধু এই একটাই হবে? ভাইয়া অ্যান্সার সবসময় একটা হবে তার কোনো মানে নাই। হুম, তো এইখানে আমাদের একটু খেলা জমবে আর কি। তো অ্যান্সার অবশ্যই, এটা কিন্তু অবশ্যই একটা একটা ভ্যালিড অ্যান্সার। বাই দ্য ওয়ে, এটা কিন্তু অবশ্যই একটা ভ্যালিড অ্যান্সার। এটাকে তোমরা কিন্তু আর ভুল বুঝো না যে অ্যান্সার করা হয় নাই, অবশ্যই একটা ভ্যালিড অ্যান্সার এটা। কিন্তু এটাকে সাইডে রেখে একটু অন্যভাবে চিন্তা করো তো। তুমি যদি sin θ/√2 প্লাস cos θ/√2 নাও, তুমি অনেক বেশি ডাইভার্স অ্যান্সার পাবা। দেখো তো, এটা সময় কি তুমি বলতে পারো sin θ প্লাস π/4 ইকুয়ালস 1? এক সেকেন্ড, তুমি কি তাহলে এবার থিটা এভাবে ধরতে পারো না কথাটাকে? আচ্ছা, তুমি যে আবার এই একই জিনিসকে cos θ মাইনাস π/4 বলতে পারো কিনা বলো? বলো, বুঝতে পারতেছি না কথাটা। তিনটাকে আমরা কি অ্যান্সার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো? কোনো সমস্যা নেই তো ভাইয়া। এটার জন্য যে সাইন আলফা, সাইন সাইন কত ডিগ্রি ভ্যালু 1? 90 ডিগ্রি ভ্যালু 1। কস কত ডিগ্রি ভ্যালু 1? কস 0 ডিগ্রি ভ্যালু 1, তাই না? তাহলে কস 0 ডিগ্রি, কস কতটা 0? 0 0 লেখা দাও। আর কস 0 মানে কি আসলে? কস পাই না মেইনলি, বাট যেটা ওঠে না সেটা তোমার চিন্তা করবে না, তুমি কস 0 ডিগ্রি ধরো। সো হ্যাঁ, এবার তুমি বলো, তাহলে এটা তুমি হিসাব করো যখন, তখন কি হবে? ইটা প্লাস π/4 ইকুয়ালস কি? চিন্তা করো, 1 এখানে তুমি sin π/2 দিয়ে তুমি বুঝলা যে এটা π/2, তার মানে কি এটা তুমি এক্স অ্যাক্সিস পজিটিভ দিক, সরি ওয়াই অ্যাক্সিস পজিটিভ ধরো, তার মানে কি 4n + 1 ইনটু π/2 বলবো। ওর জন্য তুমি বলবা থিটা মাইনাস π/4 ইকুয়ালস cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি কত? আর cos 0 ডিগ্রি বলতে কি? এক্স অ্যাক্সিস, তার মানে nπ। খালি nπ বললে হবে ভাইয়া? একটু দেখি 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 তো, বলতে পারো কিনা? nπ বললে কি হবে? কথা বলি, cos 180 মান কত? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, cos 180 মান কত? -1। তাহলে আমি কি এখানে এক্স অ্যাক্সিস এর নেগেটিভ দিক নিতে পারবো? পারবো না। তাহলে আমি এক্স পজিটিভ দিক নাও, আর কি 2nπ বলতে হবে। তাহলে এবারের জন্য তুমি পাচ্ছ কি? এটা ইকুয়ালস 2nπ প্লাস π/4, তো তাহলে দেখো তুমি তিন দিক থেকে অ্যাভেলেবেল না। এবার জাস্ট তোমার কাজটা কি, একটু বসাই দিই। এটা একটা, আর এইটা একটা। হুম, তো দেখো তিনটা থেকে ভ্যালু পাইছো। So, তোমার কাজ হচ্ছে এন এর ভ্যালু গুলো এমন ভাবে বসাবা যেন আমার থিটা মান গুলা 0 থেকে -π থেকে +π এর মধ্যে থাকে, ওই যে কন্ডিশন দেওয়া। বুঝতে পারছি। তো হ্যাঁ, এই হচ্ছে আমাদের মোটা দাগে অবস্থা। তো এন এর ভ্যালু গুলো নিজেরা বসাবা, বসাইলে অ্যান্সার পেয়ে যাবে। এটা আসলে এরকম কঠিন কিছু না। আর আমি এখানে ম্যাথ ভুল করতেই পারি, সো আমাকে দিয়ে বেশি বিশ্বাস করো না। তোমরা কোনো কথা বলতেছিলে না দেখলাম, আমি জানি না ম্যাথ ভুল করছে কিনা, তুমিও জানো না মনে হচ্ছে যে ম্যাথ ভুল করছে কিনা। তো হ্যাঁ, কেউই যেতে চাই না, তাহলে তো ম্যাথ ঠিকই আছে।
তো যেটাই হতে গেল, তো এই হচ্ছে আমার আজকে ক্লাস পর্যন্ত, আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। তো আজকে ক্লাস রিলেটেড কারো কোশ্চেন বা কোনো কনসার্ন যদি থাকে, শুধুমাত্র আজকে ক্লাস না, এই পুরো চ্যাপ্টার রিলেটেড যদি কোনো কোশ্চেন বা কনসার্ন থাকে, ফিল ফ্রি টু আস্ক। আঙ্কেল যে 7.17 নম্বর ম্যাথ গুলো ছিল, ওখানে দুইটা আনসার কি আমাদের বসায় দেখতে হবে? দুইটা অ্যান্সার বসায় দেখা বলতে হবে, বুঝলাম না কথাটা। মানে ওখানে তো অনেকগুলো ম্যাথে দুইটা করে আনসার আছে, একটা প্লাস একটা মাইনাস, দুইটাই কি বসায় দেখবো সমীকরণ সিদ্ধ করে ওই কিনা? যে একসেপ্ট হবে কিনা তোমাকে, হ্যাঁ চেক করতে হবে তো। আমার যদি একসেপ্টেড না হয়, তোমার তো ওটা করা মানে নেই, তাই না? বুঝছি। চেক করতে হবে। ইভেন মজা কি জানো, এখানেও তোমাকে চেক করতে হবে। মনে রাখবা, ত্রিকোণমিতিতে কখনো স্কোয়ার করে তারপর অ্যান্সার বের করবে না। ত্রিকোণমিতি স্কোয়ার করে অ্যান্সার বের করলে তোমাকে সবসময় ওই শুদ্ধি পরীক্ষা করতে হবে, বুঝেছি? এই জন্য চেষ্টা করবা ত্রিকোণমিতিতে যতটা সম্ভব স্কোয়ার করা ছাড়া ম্যাথ করা যায়। যেমন এই যে ম্যাথটা দেখো, স্কোয়ার করা ছাড়া ম্যাথটা করলে আমার যেটা আসলো, আর স্কোয়ার করা ছাড়া করাটা ম্যাথে যেটা আসছে, বসায় দেখো সবগুলো মিলবে। তুমি বলো, এখানে যে আমি সাইন থিটা ইকুয়াল যে এন পাই বাই 2 আনলাম, তার মানে কি 90 ডিগ্রি। তুমি বলো তো ভাইয়া, কজ 90 ভ্যালু 0, সাইন 90 ভ্যালু 1, সাইন থিটা সাইন 90 ভ্যালু তো 1, তাহলে 1 ইকুয়ালস রুট 2 কিভাবে হয়? হইলো? বলছিলাম একটু আগে, সেখানে আমার ভুল গেছে। গাধার বাচ্চারা, এই দেখ এতক্ষণ ধরে ভুলটা ধরতে পারিস না। সাইন 2 থিটা ইকুয়াল যদি 1 হয়, সাইন 0 ডিগ্রি ভ্যালু 1 নাকি সাইন 90 ভ্যালু 1? হ্যাঁ গাধার বল। তাই আমি এখানে যে ভুল করে রাখছি, কেউ কোনো কথা বললি না কেন? শুধু কি তাই, তোমার কি মনে হচ্ছে আমি এই জায়গা পুরোপুরি সঠিক বাদ করছি? প্লিজ ভাইয়া ক্লাস মনোযোগ দাও প্লিজ। আমাকে এত ভালো মানুষ ভাইবো না, আমি এত সহজ মানে ম্যাথ জাস্ট বললাম আর সাথে করে দিলাম, তার কোনো মানে নেই। যখন ক্লাস করে তোমার যে ক্লাস মনোযোগ দিচ্ছ না, খুব ভালো মতো বুঝতে পারি আমি। চারটা কোনো আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। এছাড়া যদি আর কোনো কোশ্চেন থাকে, আমি তোমাকে মেথড বুঝাই ফেলছি। আমি ভুল বললেও মেথড আমি ঠিক রাখছি। সো আমার জাস্ট ভুলের প্রসিজার মধ্যে আমি কোনো এক জায়গায় একটা সংখ্যা উল্টা পাল্টা করছি, যেমন এখানে যে উল্টা পাল্টা করছিলাম, এই উল্টা পাল্টা করার কারণে একটা মেথড ভুল আসছে। এরকম উল্টা পাল্টা ভুল করতে পারি, নিউমেরিক্যাল ভুল করতে পারি, প্রসেস ঠিক আছে। তো এটা ছাড়া যদি অন্য কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন। নাই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমাদের হচ্ছে শনিবারে তো আর কি কামাল স্যার পড়াতে আচ্ছা চেয়েছিলেন, আচ্ছা, একটু ধরো মানে পড়ানো পড়ানো কিছু না, তাই না? রেকর্ড অফ করে দিতে। না, ওকে।